পিসি লাগবে, ক্লাস টুল লাগবে, কেবল লাগবে, ঠিক আছে, এবং কি আমার সফটওয়্যার লাগবে, সফটওয়্যারের আবার ড্রাইভার লাগবে। যেহেতু আমরা একটা বাটন ফোন দিব, বাটন ফোনের জন্য আমি CM2 ব্যবহার করতেছি, এই জন্য আমার CM2 ডঙ্গল লাগবে। এটা আপনি না বললেও সমস্যা নেই, বাট সে যদি কাছে জিজ্ঞেস করে তাহলে বলবেন CM2 দিয়ে আমি এটা যদি ফ্ল্যাশ করব আমার CM2 কি লাগবে, ডঙ্গল লাগবে। আদারওয়াইজ আমি ফার্স্টে যেগুলো বলছি, একটা পিসি লাগবে, কেবল লাগবে, সফটওয়্যার লাগবে, সফটওয়্যারের ড্রাইভার লাগবে, ড্রাইভার দিয়ে কাম হয়ে যাবে, টুলস এর ড্রাইভার। ওকে, এবার হচ্ছে কি আমরা একটা ফোনটা হচ্ছে ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ করার ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে আইডেন্টিফাই, আর একটা হচ্ছে আমার কি রিড করা মানে রিড ফ্ল্যাশ, আর একটা হচ্ছে রাইট ফ্ল্যাশ, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে কি আইডেন্টিফাই, পরে হচ্ছে কি আমার রিড ফ্ল্যাশ, আর একটা হচ্ছে রাইট ফ্ল্যাশ। এক্সট্রা আপনারা যে কোনোটাই জিজ্ঞেস করতে পারে, অথবা যে কোনো দুইটা জিজ্ঞেস করতে পারে। হয় বলবে যে এটা ফ্ল্যাশ করে দেখো, আর নাইলে বলবে যে এটা রিড করে দেখো, আর নাইলে বলবে যে এটা কি আইডেন্টিফাই করে ফ্ল্যাশ করো বা আইডেন্টিফাই করে রিড করো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর একটু বিস্তারিত বলো। হচ্ছে রাইট করি, আমি হচ্ছে আইডেন্টিফাই করি, যাই করি আমি হচ্ছে আগে ব্যাকসাইডটা খুলে ব্যাটারিটা খুলে নিব, ঠিক আছে। এই যে ব্যাকসাইড এখানে রাখলাম, ব্যাটারি এখানে রাখলাম, খুলে নিলাম, ঠিক আছে। এটা শুধু আমার কি ব্যাটারি ছাড়া এই ফোনটা। ওকে, ফোনটাকে আমি নরমালি এভাবে রাখবো, কিচ্ছু করব না। এখানে আপনার অনেকগুলো অ্যাপস ছিল দেখতে সেম, ঠিক আছে। আমরা এই সবগুলোকে হচ্ছে নিউ ফোনে ঢুকে রাখছি, এটা আপনারা পাবেন না, আপনারা শুধু এইটাই পাবেন। কি আমরা চেষ্টা করব এখানে আরো অনেকগুলো যেগুলো আছে দেখা যাচ্ছে এইগুলো আলাদা করে ফেলতে। আবার একদম যদি ভাগা করে দিই তাহলে আবার ঝামেলা, আমরা এটা চিনি, তখন ওরা ভাববে যে কি ওরা একদম খাওয়াই দিতেছে, কথা বুঝছেন না? মানে এই যে HCR লেখা আছে, HCR অনেক সময় এখানে সেম, জাস্ট এখানে SPD লেখা থাকে, সেম এখানে হচ্ছে MDK লেখা থাকে, এখানে লেখা আছে কি HCR। বাটন ফোনের জন্য লাগে কি CM2, HCR লাগে। আবার যদি আপনি জিজ্ঞেস করেন CM2 মানে কি, এটা আপনারা জানেন অলরেডি যারা ক্লাস করছেন। CM2 মানে কি? চাইনিজ মিরাকল 2, CM CM মানে হচ্ছে চাইনিজ মিরাকল, মানে এটা চাইনিজদের একটা। ও হ্যাঁ বলছিল স্যার CM2, হ্যাঁ CM2 মাদি স্যার বলছিল কথাটা, বলছি আমি শুনছি, কিন্তু মাথায় নাই আমাদের, ভুলে গেছে, সমস্যা নাই। তাহলে এইটা ঠিক আছে। নরমালি আমি কি করব, জাস্ট অ্যাপসটাকে কি করব, অন করব। এখন এখানে কি হয় জানেন, অনেকে কি করে যখন অ্যাপসটা অন করব না, এমনি করে আবার দেই অন হয় না, আমরা ডাবল ক্লিক করব, আবার দেই অন হয় না, বুঝতে পারছেন? আবার অনেকে কি করে এইখানে টাচ করে, আমার তো হয়ে যাচ্ছে ভুল। এই যে আমি যেখানে ডাবল ক্লিক করতে হবে, এটা তো ঠিক আছে, কিন্তু অনেকে এরকম মানে ইডেনের অপশন হয়ে আসে, এই যে এরকম দেখছেন, মানে ওপরে বুঝে না কি করবে, আবার এখানে টাচ করে। তো এই ব্যাপারগুলো আপনারা একদম ক্লিয়ার হয়ে যায়। ডাবল ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততবারই এটা অন হবে, ঠিক আছে। যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু কি হচ্ছে, অন হয়ে যাবে। আর যদি দেখেন যে ওটা আপনি পারতেছেন না, তাহলে কি করবেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন দিবেন, ঠিক আছে। এরপরে নো না কি দিবেন, ইয়েস দিবেন, আপনার সফটওয়্যারটা অন হবে, ঠিক আছে। আমার সফটওয়্যারটা অন হচ্ছে। CM2 ধরেন যদি প্রবলেম থাকে আবার অন করবেন, চাইনিজ মিরাকল। এটা মাঝে মধ্যে প্রবলেম করে, সমস্যা নাই। এগুলো যদি প্রবলেম হয় এটা অ্যাসেস আপনি কিছু করবেন না, এটা আমরা ঠিক করে দিব। বলটা কি সবাই হচ্ছে প্রশ্নগুলো লিখে রাখেন, আমার একদম শেষে প্রশ্ন করবেন। ডঙ্গলের দাম 15,000। ইনফিনিটি অনস তাই না? জি আচ্ছা, অন হওয়ার পরে এই যে নরমালি আসছে, এখন আমরা কয়টা জিনিস শিখবো? তিনটি। আইডেন্টিফাই শিখবো, রিড শিখবো, রাইট। জি, আপনি যেটাই করেন সর্বপ্রথম যখন এই যে ইন্টারফেসটা এভাবে আসছে, আসার পরে এই যে এইখানে সিপিইউ এর একটা অপশন আছে, মানে এসসি 65 77 কিছু একটা লেখা আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসলে এখানে সিপিইউ রে সিলেক্ট করতে হবে, এই যে সিপিইউ সেটিং সিপিইউ লেখা আছে দেখছেন? জি জি, সিপিইউ তে গিয়ে আপনি এখানে টাচ করবেন, ক্লিক করবেন, ক্লিক করলে একদম নিচেরটার আগেরটা, এই যে একদম নিচেরটার আগেরটা দেখছেন, নিচেরটার আগেরটা আপনি 4 বিট যেটা আছে এটা ওটা মানে স্যার সিরিয়াল অনুযায়ী না, এটা হচ্ছে সেটা সিরিয়াল। হ্যাঁ
সেভ না এটা না 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 ওটা একটু বেশি সিরিয়াল দেখাবে ভাই এই যে স্যার এই নাম্বারটা না বড় করা যাবে না বড় তো করা যায় না এটা আর বড় হয় না উইন্ডোজের ফন্ট যদি দেখা যায় এখানে উইন্ডোটা বড় করে দিতে হবে দেখা যায় এগুলো লাইট কোম্পানি এটা আমি আবার দেখাচ্ছি কেটে দিলাম অন করলাম এই যে আমার এরকম একটা ইন্টারফেস আসছে আসার পরে জাস্ট আমি পাশেরটা ক্লিক করলাম এখানে আছে এই দুইটা এই যে একটা জি, জি, এই দুইটা। এই একটা আছে এই দুইটা মানে যেটা আছে আমি সাইডটা ক্লিক করব এই তো জি করার পরে সিপিইউ সিপিইউ এর অপশন আছে কয়টা একটা দুইটা মানে কয়েকটা আছে 6-7টা আছে। একদম লাস্টেরটা আগেরটা সেকেন্ড ওয়ান একদম লাস্টেরটা আগেরটা ঠিক আছে জি, স্যার। সিলেক্ট করলাম বাস আমার কাজ শেষ সিলেক্ট করার পরে এখন আমি কি করব আমি কি আইডেন্টিফাই করব আমি কি রিড করব নাকি রাইট করব শুরুতে আমরা আইডেন্টিফাই করি লেখা আছে এখানে আইডেন্টিফাই আইডেন্টিফাই কি করে দিব ক্লিক করে দিব ঠিক আছে শেষ এখন কি আছে লেখা নিচে একদম নিচে ওয়েটিং ফর ডিভাইস সবাই কি দেখতে পাচ্ছেন এই জি। এই লেখাটা ওয়েটিং ফর ডিভাইস রিড করেন রাইট করেন আর হচ্ছে আইডেন্টিফাই করেন ওয়েটিং ফর ডিভাইস পর্যন্ত আপনার মোবাইল আপনার এইভাবে হাতেই থাকবে এবং কি কেবল কোনো লাগানো থাকবে না আলাদা থাকবে এখন যেটা বলছো ওয়েটিং ফর ডিভাইস এই ক্ষেত্রে এখন আমি ডিভাইসটাকে কি করব লাগাবো। কানেক্ট করার আগে আমরা জানি অ্যান্ড্রয়েড ফোনে যখন আমরা ফ্ল্যাশ করি আমাদেরকে ডাউনলোড করে নিতে হয় তারপরে আইফোনে ফ্ল্যাশ করার পরে এটাকে মোড়ে নিতে হয় সেইভাবে এই বাটন ফোনে হচ্ছে একটা বুট কি ধরতে হয় তো এই মডেলের বুট কিটা হচ্ছে আপনার এই যে সিলেক্ট বাটন মানে যেটা দিয়ে হচ্ছে আমরা কল রিসিভ করি রিসিভ করার যে উপরের যে বাটনটা আছে জি। এই বাটনটা এই যে এইটা এই যে এই বাটন তবে মাউসের উপরে একদম উপরে কর্নারটা যেটা দিয়ে আমরা কল রিসিভ করি ওটার উপরেরটা যেটা দিয়ে কাটি ওটার উপরেরটা না যেটা দিয়ে রিসিভ করি ওটার উপরেরটা ঠিক আছে জি। এই বাটনটাকে আমি কি করব ধরে রাখছি এই যে ধরে রাখছি ধরে রাখা অবস্থায় শুধু উপরেরটা? ধরে রাখছি ধরে রাখা অবস্থায় জাস্ট আমি কেবলটা কানেক্ট করব শুধু একটাই না স্যার একটাই আমি ধরছি এই যে আমার বুট ডান লেখাটা চলে আসছে আমি এবার ছেড়ে দিছি ব্যাস কাম হয়ে গেছে আই এম এদিকে শুধু সব আমার কি ডিটেইলস কি চলে আসছে এবং কি আমার যে ফাইলটা এই যে চ্যানেল ওটা আমার কি আসছে চলে আসছে ক্লিয়ার কি আসছে না আসছে এটা আপনাকে জিজ্ঞেস করবে না আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা এটাই জিজ্ঞেস ক্লিয়ার ওকে আমরা এটা শেষ তো আমি এবার সাথে দাও কি করব এটা এবার ফ্ল্যাশ এই দেখেন আমার প্রথমে আমার এখানে দুটো অপশন ছিল জি স্যার আমি আইডেন্টিফাই কি করছি ফার্স্টে ইন্টারফেসটা আসছে আসার পর আমি এটাকে কি করছি সিপিইউ সিলেক্ট করলাম হ্যাঁ এই যে লাস্টের আগেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আইডেন্টিফাই দিছি এখন আমি করব কি আমি রিড ফ্ল্যাশ করব আগে আমার ফাইলটাকে রিড করব তারপর আমি এটাকে রাইট করব আমি আগে যাইতে হবে কোথায় আমার ফ্ল্যাশে যাইতে হবে এই যে ফ্ল্যাশ নিচে সার্ভিসেসের পাশে কি আছে ফ্ল্যাশ ফ্ল্যাশ আছে এই যে ফ্ল্যাশে গেলাম ফ্ল্যাশে গেলে আমার এখানে কয়টা অপশন আছে দুইটা আমি আগে ফাইলটাকে রিড করব মানে আমার এখানে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি কি করব রাখবো ফাইলটা আমি এই ফাইলটাকে যদি আমি রাখি তাহলে আমার এখানে এই মোবাইলে যে ইনফরমেশন গুলো আছে এই ইনফরমেশন গুলো কি হয়ে যাবে আমার মানে কম্পিউটার থেকে যাবে আমি পরবর্তীতে যখন আবার রাইট করব তখন ওই ইনফরমেশন সাথে আমি কি করতে পারবো রাইট করতে পারবো ধরেন আমার এটা যদি আমি রিড করতে না পারি সেক্ষেত্রে আমরা কি করি অনলাইন থেকে এই সেম সিপিইউর একটা ফাইল আমরা ডাউনলোড করি যেটা আপনারা স্যামসাং এ দেখছেন স্যামসাং ভিডিও আমরা কি করি একটা ফার্মওয়্যার ডাউনলোড করি ওটা কি করি মারি এই বাটন ফোন আছে বাট এটাতে কি করা যায় এটা রিড করা যায় ঠিক আছে এখন হচ্ছে যেহেতু আমার ডাটা কানেকশন নাই এইজন্য এই জিনিসটা আমি দেখাতে পারলাম না এটা সেম জাস্ট আমি এই যে দেখেন এখানে গিয়া কারণ এখানে গিয়া জাস্ট এই জিনিসটা লিখে এটা যদি আমি ডাম্প ফাইল অথবা হচ্ছে ফ্ল্যাশ ফাইল লিখি না তাহলে আমি ওই এখন যেটা করব এই ফাইলটা আমি পেয়ে যাব ক্লিয়ার এটা আপনাকে এসও জিজ্ঞেস করবে না এসও হয়তো আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করতে পারবে না এখন সবাই জি। রিডটা কেমনে করে দেখেন এই যে রিড একদম ইজি আগে হচ্ছে কি করবেন নরমালি আপনি একটা অন হইছে অন হওয়ার পরে আপনি সিপিইউ তে যাবেন সিপিইউ তে যাওয়ার পরে এভাবে থাকবে সিপিইউ তে আপনি যখন যাবেন এভাবে আসবে আসলে আপনি কি করবেন একদম লাস্টেরটা আগেরটা সিলেক্ট করবেন নরমালি সিলেক্ট করার পরে এবার হচ্ছে ফ্ল্যাশে যাবেন দেখেন এখানে এইখানে যে রিড রাইট আছে এটা হচ্ছে নেটওয়ার্ক এনবি ঠিক আছে আপনি এটা জানার কোনো দরকার নাই ফ্ল্যাশে যাবেন এই যে ফ্ল্যাশ নিচে ফ্ল্যাশে গিয়ে আপনি কি করবেন রিড দিয়ে দিবেন রিড ফ্ল্যাশ
রিড আমি কিন্তু এই যে ফোনও খোলা কেবলও খোলা এখন কি যাচ্ছে ওয়েটিং ফর ডিভাইস এখন আমার কাজ আবার সেম কাজটা বুট কিনে ধরবো এই যে বুট সিলেক্ট বাটন আমি ধরলাম এই ধরে রাখছি ধরে রাখা অবস্থায় আমি কি করলাম কেবলটা লাগালাম আমি এখনো কিন্তু বুট কিনে ধরেই রাখছি ঠিক আছে এবার আমি ছেড়ে দিলাম সমস্যা নেই আমার বুটটা এখন কি আমার দেখেন কি আসে এই যে আমার ফাইলটা আসছে পাইস এটার কি আসছে ফাইল আসছে এখন আমি ফাইলটাকে কোথায় আমি সেভ করব ধরেন আমি ডকুমেন্টসে সেভ করলাম অলরেডি এখানে আগের একটা আছে এটা আমি ডিলিট করে দিই আমি হচ্ছে ডকুমেন্টে সেভ করব ঠিক আছে এই যে সেভ দিয়ে দিই শেষ ডেস্কটপে করলাম এটা আসবে না এটা আসবে না মানে আমার এখানে অনেকগুলো ফাইল এক হয়ে গেছে তো এই জন্য এটা আসছে আমরা সব রিমুভ করে দিব একটা ফাইলই থাকবে আর এটা এখন স্যার কম্পিউটারে ইয়ে জমা করব সেই করতে স্যার সব কম্পিউটার আমার সেভ হচ্ছে মানে আমি জিনিসটাকে রিড করে রাখতেছি আবার ধরেন আপনি এই যে সাধারণত 100 আগ পর্যন্ত এই জিনিসটা খুলবেন না জি স্যার ধরেন আপনি পারতেছেন তো স্যার এসে বললো ঠিক আছে তুমি পারতে যাও আরেক দিন রাখছে আপনি আসেন আপনি আইসে আমাদের কেবলটা খুলে ফেলছেন এটা কমপ্লিট না হওয়ার আগে তখন স্যার বুঝে যে আপনি সফটওয়্যারে কিছু বুঝেন না কারণ এর ফ্ল্যাশ করা অবস্থা তো রিড করা অবস্থা কমপ্লিট না হওয়া পর্যন্ত কখনো কি করবেন না খুলবো না। কেবল রিকানেক্ট করবেন আপনি কেবলটাকে আপনি খুলতে পারেন মানে আপনি এটা কি হয়ে গেছে রিড হয়ে গেছে ক্লিয়ার তাহলে আমরা আইডেন্টিফাই দেখলাম রিড দেখলাম এখন দেখো রাইট আপনার নরমালি আপনি যখন অন করবেন অন করলে এরকম আসবে আসার পর আপনি কি করবেন সিকিউতে যাবেন সিকিউ থেকে একদম সিলেক্ট করবেন লাস্টটার আগেরটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমি ফ্ল্যাশে গেলাম ফ্ল্যাশে গিয়ে এখানে একটু ডিফারেন্ট যেহেতু আমি কি করব রাইট করব জিনিসটাকে রাইট করার জন্য তো আমি এমপ্লিফাই দিতে পারবো না কিছু আপনি দিতে তাকে কি করতে হবে রাইট মারতে হবে তাহলে আমি একটু যে ফাইলে দিই ওই ফাইলে দিয়ে দিই যেটা এই ফোনে দিই সিলেক্ট দিবেন সিলেক্ট দেওয়ার পর এখানে যে ফাইলগুলো আছে সবগুলোই সেভ দেখেন সবগুলো কত এমবি 4 এমবি স্যার 4 এমবি ঠিক আছে আমি লাস্ট যেটা করছি ওইটাই নিই উপরটা নিয়ে সেটটা উপর থেকে নিয়ে সেটটা এখন কয়টা বাজে ইয়েস স্যার ঠিক এই আছে যে 57 এই যে এইটাই করছি হ্যাঁ ডাবল ক্লিক করলে এটা কি হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি সিলেক্ট হয়েছে না এবার আমি কি করব রাইট মেরে দিলাম এই যে রাইট মেরে দিলাম এখন আমি ওয়েটিং ফর ডিভাইস আছে সেভ বুট কি ধরবো ধরা অবস্থায় আমি কি করব পাওয়ার কেবলটা লাগাবো ডিভাইস কানেক্টেড পেয়ে গেছে এবার আমি ছেড়ে দেব এটা অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে ফ্ল্যাশ হবে ইয়েস যাবে আমার সব কিছু ইরেজ হয়ে যাবে দিলাম হ্যাঁ পাইস স্যার এই ফাইলটা কি স্যার নামানো থাকবে স্যার না মনে করি একটু আমি রিড করে রাখছি আমরা আপনাদের জন্য রিড করে একটা ফাইল রেখে দিই আপনাকে যদি ফ্ল্যাশ করতে হয় আপনি টাচ করলে সাথে সাথে এই ফাইলটা আপনি পাবেন কোনো কিছু পাবেন না। যদি বড় কাজে নামাজে তখন হ্যাঁ যদি বড় কাজে নামাজে এটা জীবনেও বলবেন এটা বলে নামাবি লেভেল 1 লেভেল 3 না এটা লেভেল 1 একদম ইজি হবে লেভেল 1 এবার পরে এখন এখানে একটা ব্যাপার আছে Level zero। সেটা হচ্ছে কি আপনি যখন এখানে ফ্ল্যাশ করবেন না তখন উনি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে কি আপনি যখন রিটেন লিখছেন না রিটেনে আপনি যে প্রশ্নগুলো ভুল লিখছেন সেই প্রশ্নগুলো আবার জিজ্ঞেস করবে যে আসলে আপনি এটা বুঝছেন কি বুঝেন না আপনি যদি তখনও পারেন আপনার ওইখানে উনি রাইট দিয়ে দিবেন মানে আপনাকে কি করবে মানে মার্ক দিয়ে দিবে 1% ঠিক আছে এটা গেছে একটা এরপর আপনি জিজ্ঞেস করতে পারেন জিএসএম এর ফুল ফর্ম জিএসএম ফুল ফর্ম হচ্ছে কি